নমস্কার। আজ 15ই আগস্ট, সকলকে জানাই স্বাধীনতার শুভেচ্ছা। তো আমার এই আবৃত্তিটা পাঠ করার অনেক আগেই ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক সময়ের কারণে হয়ে ওঠেনি। তো আমি এখন একটা আবৃত্তি পাঠ করার চেষ্টা করছি, কিন্তু তার আগে কিছু কথা বলি। আজ 15ই আগস্ট, আজ আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার এই যে ৭৭ বছর পেরিয়েও এই স্বাধীনতা কথাটাই যেন ব্যঙ্গাত্মক। সত্যিই কি আমরা স্বাধীন? এই পিতৃতান্ত্রিক সমাজ কি নারীকে সেই স্বাধীনতা দিয়েছে যে সূর্যাস্তের পরেও চাঁদের আলোতেও নারী নিরাপদে বাড়ি ফিরতে পারে? সত্যিই কি মেয়েরা বাইরে গেলে মেয়ের বাড়ির লোকজন নিশ্চিন্তে থাকতে পারেন? সত্যিই কি নারীরা নিরাপদ? এই একবিংশ শতাব্দীতে এসেও মেয়ের বাড়ি ফিরতে দেরি হলে বাড়ির লোকজন দুশ্চিন্তায় ভোগেন। আমার কন্যা শিশুটি কি তার সরল মনে যদি দাদা, মামা, কাকু বলে সকলকে বিশ্বাস করে, সেটা কি তার ঠিক হবে? সত্যি কি এই সমাজ বিশ্বাসযোগ্য? তো সমাজের কাছে আমার এই প্রশ্নটা থাক। তবে আমি স্বাধীনতা বলতে নারী পুরুষ উভয়েরই স্বাধীনতা বুঝি এবং চাই ভবিষ্যতে আমাদের দেশটা এমন ভাবে তৈরি হোক যাতে কোনো নারীকে সেইভাবে ভয় পেতে না হয়। সে যেন প্রতিটা জায়গায় নিজেকে নিরাপদ ভাবে প্রতিটা জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারে, তবেই আমাদের দেশ স্বাধীন হবে। তো বর্তমান পরিস্থিতিতে নারীর স্বাধীনতা নিয়ে এই যে প্রশ্ন চিহ্ন, এটা সত্যি সমাজের কলঙ্ক। তো ঠিক আছে, আমি আজকে একটা আবৃত্তি পাঠ করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। কবি অমিত মাইতির সেই স্বাধীনতা। আজ স্বাধীনতার ৭৭ বছর পার হয়ে এলাম। দূর স্টেশনের একেবারে শেষ প্রান্ত হতে মাইকের উচ্চ কণ্ঠ আমি শুনছিলাম। স্টেশনের ধুলো মলিন সিঁড়ির কোণ থেকে স্বাধীনতার আজ ৭৭ বছর পার হয়ে এলাম। আমি একটি মেয়ে। এদেশের স্বাধীনতা, নিজের স্বাধীনতা আজও ভুল হয়ে যায়। পরিবর্তন হয়েছে দেশ, তুমি আমিও। তাই তো খুব অল্প বয়সে মালা দিয়েছিলাম অচেনা সেই মানুষটির গলায়। আমি জানতাম না বিবাহ কি, সংসার কি, স্বামী কি। তবু উজ্জ্বল বেনারসি সানাইয়ের সুর আর রজনীগন্ধার সুবাসকে ঠেলে চলে যেতে হয়েছিল প্রিয়জনকে কাঁদিয়ে। আজ স্বাধীনতার ৭৭ বছর পার হয়ে এলাম। নতুন সমাজ পরিবেশ, শ্বশুর শাশুড়ি, ঠাট্টা, রঙ্গতামাশা, ডুবে গেলাম অকুল সমুদ্রে। নিজেকে অনভ্যস্ত হাতে ভাত বেড়ে খেতে হয়। কান্নায় ভিজে যেত আমার সমস্ত চৈতন্য। হাতের শাখা আর সিঁথির সিঁদুরের ভারে ক্লান্ত শরীর মুক্ত বিহঙ্গের মতো চেয়েছিল একটুকু সুখ। একদিন বাবা মা সবাই চোখ বুঝলো। সময়ের স্রোতে আর সংসারের জাঁতাকলে দিন দিন পিষ্ট হতে থাকলাম। শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে, এমনকি স্বামীর কাছেও। একেই বলে বুঝি স্বাধীনতা? জানেন, এই স্বাধীনতাও একদিন বৈশাখী ঝড় হয়ে উঠে গলা ধাক্কা দিয়ে বৃষ্টির রাতে ঠেলে দেয় পাড়ার চৌরাস্তায়। আমি নাকি কুলোটা, নোংরা, অপয়া, নষ্ট, আরো অনেক অনেক অনেক। স্বাধীনতার আজ ৭৭ বছর পার হয়ে এলাম। তারপর কেটে গেছে অনেকগুলো রাত দিন, স্বপ্ন আশা। সমাজের শ্যাওলা হয়ে ভাসতে ভাসতে আটকেছি স্টেশনের ধুলো মলিন সিঁড়ির কঞ্চিতে। ভালোই আছি জানেন, শরীরে অত্যাচারের দাগগুলো, শাখা সিঁদুর সবই রয়ে গেছে। নেই শুধু যন্ত্রণা আর দায়িত্বের ভারে দুমড়ে মুচড়ে যাওয়া। আজ স্টেশনের শেষ প্রান্তে বসে স্বাধীনতার ৭৭ বছরের জয়ধ্বনি আর স্লোগান শুনছি, আর ভাবছি ভগবান বোধহয় ভালোই করেছে এই স্বাধীন দেশটাকে দেখার দৃষ্টিটুকু কেড়ে নিয়ে।
বেশ ভালো আছি। আপনাদেরই অবজ্ঞাতে ছুড়ে দেওয়া দু একটা পয়সা কিংবা এক টুকরো রুটিতে। আমার মতো এ সমাজে হাজার হাজার মেয়ে স্টেশনে, বাস স্টপে, ফুটপাতে, গলির মুখে মুখে আপনাদেরই ছুঁড়ে ফেলা অবজ্ঞাটুকু কুড়িয়ে ক্ষত বিক্ষত বুকের ভেতর হতে বলে উঠি, ভগবান আপনার মঙ্গল করুন। জানেন, আজ স্বাধীনতার ৭৭ বছর পার হয়ে এলাম। নমস্কার।